আমাদের ঠাকুরের এক ভক্ত একদিন সকালে ঘুমের থেকে ওঠে দৌড়াতে দৌড়াতে আসছে, এসে বলছে কি, ঠাকুর আমার বড্ড আনন্দ, আমার বড্ড আনন্দ। বলছে কিসের আনন্দ তোরা? তো বলছে কাল রাতে জানেন আমি নারায়ণকে স্বপ্নে দেখেছি, কাল রাতে আমি নারায়ণকে স্বপ্নে দেখেছি। ঠাকুর বলছে বাহ বাহ, খুব ভালো। তা তুই যে দৌড়ে দৌড়ে নারায়ণকে স্বপ্ন দেখে আমাকে বলতে এলি, আসবার পথে কটা লোক থেকে প্রণাম করলো, তোকে প্রণাম কজন করলো? লোকটা বলছে যা কি বলেন, আমি কি নারায়ণের স্বপ্ন দেখেছি? নারায়ণের স্বপ্ন দেখে আমি আপনার কাছে আসি, লোকে আমায় কেন প্রণাম করবে? ঠাকুর বললো তাহলে নারায়ণের স্বপ্ন দেখে তোর কি হলো যদি তুই নিজে একটা নারায়ণের মতন না হতে পারলি? বোঝেন এই কথাগুলোর যুক্তি? অমুকে অমুক স্বপ্ন দেখেছে, তমুকে তমুক রূপে দেখেছে, তাতে কি হয়, কি হয়েছে তাতে যদি আমার জীবনের কিছু না হলো? এবারে তাকে জীবনে কি কি স্ট্রাগল করতে হয়েছে, বড় মাকে জীবনে কি কি স্ট্রাগল করতে হয়েছে। বড় মা শতবর্ষে আমাদের বড় মার একটি বই বেরিয়েছে, সেখান থেকে পাওয়া যায় তথ্য যে সৎসঙ্গ প্রতিটা জিনিস যা আমাদের জীবনে গঠিত হবে, সেটা মানব জীবন হোক, সেটা কোনো পশুর জীবন হোক, প্রাণীর জীবন হোক, যা হোক, সবকিছুর পেছনে একজন নারীর অবদান থাকে। নারী ছাড়া কোনো কিছু গঠিত হয় না, হতে পারে না। সৃষ্টির একটা অংশ হচ্ছে নারী। এবারে আমাদের সৎসঙ্গের ভিত যখন তৈরি হয় তখন আমরা আদর্শ নারী হিসাবে পেয়েছিলাম মাতা মনমোহিনী দেবীকে, যিনি সৎসঙ্গের ভিতটা তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু মাতা দেবী, আমাদের যে মাতা মনমোহিনী দেবী, উনি সৎসঙ্গের তারপর কোথা থেকে কোথায় গেছে সেটা উনি দেখে যেতে পারেননি। উনি তার চাবি দিয়ে গেছিলেন আমাদের বড় মাকে, ভিতটা উনি করেছিলেন, কিন্তু ভিতে তো আর মানুষ থাকতে পারে না, দেয়াল ছাদ লাগে। তো এই সৎসঙ্গের দেয়ালের মধ্যে একটা দেয়াল হচ্ছে আমাদের জগৎ জননী বড় মা। ঠাকুর একদিন বলছে এই যে ঠাকুরকে তোমরা পেয়েছো উনার জন্য, ওর জন্য। ও যদি সেই দড়িটা আমাকে না ছাড়তো তাহলে আজকে আমি তোমাদের সামনে থাকতে পারতাম না। ঠিক যেমন রামকৃষ্ণদেব মা শারদাকে যেই জায়গাটা দিয়েছিল, একজন সন্তান তোমার কি করবে, সারা জগতের মানুষ একদিন তোমাকে মা বলে ডাকবে, এই ছাড়টা উনি দিয়েছিলেন, তবে তাকে আমরা মহাভগবতী হিসেবে পেয়েছি আমাদের সামনে। আজকে যদি বড় মা সংসারের মধ্যে ওনাকে আবদ্ধ করে দিতেন তাহলে আজকে আর ওনার যা করার ছিল উনি করতে পারতেন না। এই ত্যাগটা উনি করেছেন। সৎসঙ্গে বলে না, বরং ওনা ভোগ করে গেছেন। ভোগ কাকে বলে আজকে আমি আপনাদের বোঝাচ্ছি, কাকে ভোগ বলে আজকে বোঝাচ্ছি আপনাদেরকে। তো আমাদের বড় মা একটা সময় ওনার দুটো শাড়ি ছিল, এর আগের দিন আমি বলছিলাম, একটা সাদা লাল পাড় শাড়ি উনি পরতেন আর একটা উনি মেলে দিতেন। উনি ওনার জীবনীতে বলেছেন যে জলের মতন ডালে কিঞ্চিত কটা ভাত, যেদিন একটা শুকনো লঙ্কা পেতাম সেদিনকে মনে হতো কি আমি তো বিয়ে বাড়িতে আছি। আর ঠাকুর কেমন ছিল জানেন? কোনো ভক্ত হয়তো জীবন মরণ সমস্যা নিয়ে গেছে, বলছে ঠাকুর আমার জীবন মরণ সমস্যা। ঠাকুর বলছে আরে সব শোনবা, আগে দুটো খাইয়ে আয়, যা খাইয়ে আয়, আমি তোদের কথা সব শুনবা, আগে দুটো খাইয়ে আয়। এমন সময় বড় মা সবাইকে খাইয়ে হয়তো নিজের সবে খেতে বসেছে, দরজায় নক, মা কি ব্যাপার, ঠাকুর খাইতে পাঠালো। ও হয়ে গেল তার খাওয়া। এইভাবে তার একটা সংগঠন দাঁড় করে দিয়ে গেছে যার নাম সৎসঙ্গ। আর ভক্তরা কিভাবে তার সেবা করেছে সেই প্রসঙ্গে পরে আসছি। প্রশ্ন করেন না, আমাদের বড় মা ছিলেন প্রচন্ড রাশভারী ছিলেন আমাদের বড় মা। এক্সট্রা কথা নয়, এক্সট্রা চাল চলন নয়, একদম ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ওনার গাম্ভীর্যে মানুষ ওনার সাথে এক্সট্রা কথা বলতে ভয় পেত, মাথা নত করে সবসময় এরকম থাকবে, এমন গম্ভীর। ছবিগুলো দেখবেন কোনো হাসি খুশি নেই সেরকম ভাবে, একদম গম্ভীর। এই ছিল ওনার বৈশিষ্ট্য। একদিনকে উনি হেঁটে যাচ্ছেন, উনি তো সাম্রাজ্য লক্ষ্মী হয়েছিলেন, সাম্রাজ্য লক্ষ্মী রূপে ধরা দিয়েছিলেন শেষে। একদিন দাসী পরিবৃতা হয়ে উনি যাচ্ছেন এক ঘর থেকে আরেক ঘরে, ঠাকুর পার্লারে বসে ভক্তকে বলছে কে যাচ্ছে? ভক্ত বলছে ঠাকুর বড় মা। বলছে এ যদি মেয়ে হয়ে জন্মাতো ও হতো। আসলে কি জানেন, দিনের বেলা যখন সূর্য ওঠে, সূর্যের পাশে আরো অনেক গ্রহ নক্ষত্র থাকে দিনের বেলা। রাতের বেলা তো চাঁদ টিম 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 করে চাঁদের আলো আমরা সব গ্রহ নক্ষত্রকে দেখতে পাই। দিনের বেলা সূর্যের সময় আমাকে একটা গ্রহ নক্ষত্র দেখাতে পারবেন আকাশে? পারবেন না। সৎসঙ্গের কোটি সূর্য সম উজ্জ্বল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সামনে আর কারুর ব্যক্তিত্ব তুলে ধরার প্রয়োজন পড়ে না। কিন্তু কারা কারা ছিল তার একটা কিঞ্চিত আভাস আজকে দিয়ে যাচ্ছি, যে সৎসঙ্গ গড়ে তোলার পেছনে কার কার কি কি অবদান ছিল। প্রশ্ন করেন না আপনারা বড্ড?
সেই প্রশ্নের আজকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো সেই বড় মা আমাদের সৎসঙ্গের একটা সময় এমন হয়েছিল, পাবনাতে একটা সাম্রাজ্যের, আগের দিন বললাম না, একটা সাম্রাজ্য ছেড়ে ঠাকুর এসেছিল। ঠাকুর একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন, ওখানে ভক্তরা তৈরি করে দিয়েছিল। আজকে পাবনা মেন্টাল হসপিটাল আমার মনে হয় এশিয়ার মধ্যে সব থেকে বড় মেন্টাল হসপিটাল, যেখানে দাঁড়িয়ে আছে সেই জমিটা টোটালি সৎসঙ্গের জমি। ঠাকুর ওখানে যখন ঠাকুর দেওঘরে চলে আসেন, ওখানকার 300 বিঘা জমি ফেলে এসেছিলেন, 300 বিঘা জমি, যেখান থেকে একদিন উনি বলেছিলেন মাকে, মা আমাদের তো বড় অভাব, তুই একটু মুড়ি বিক্রি কর মা, আমি মাথায় মুড়ি নিয়ে মুড়ি বিক্রি করবো, তুই একটু মুড়ি ভাজ, আমি মুড়ি বিক্রি করব। সেখান থেকে সে যখন দেওঘরে আসে 300 বিঘা জমি এবং কত গবেষণাগার, স্কুল, এই সমস্ত যা যা কষ্ট করে তৈরি করা হয়েছিল সমস্ত কিছু ফেলে চলে এসেছিলেন। উনি পারতেন সেগুলো বিক্রয় করে আসতে। ভোগী বলেন না, ভোগী হলে আমার আপনার মতন মানুষ হলে বিক্রি করে টাকা নিয়ে আসতো, সব ফেলে এসেছিল ওখানে যদি কোনো মানব কল্যাণ হয়, যেখানে আজকে পাবনা মেন্টাল হসপিটাল তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার কৃতজ্ঞতা প্রকাশ করে সৎসঙ্গের কাছে যার জন্য, যে আজকে উনি এরকম জায়গা আমাদের দিয়ে গেছিলেন বলে আজকে আমরা এত বড় একটা হসপিটাল ওখানে তৈরি করতে পারি। এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় হসপিটাল, পাবনা মেন্টাল হসপিটাল, সৎসঙ্গের জমির ওপর করা। বহুবার গেছি আমি সেখানে। এরপরে চলে এলেন। তো আমরা ব্লেসড ভগবানের কাছে যে আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে, যেখানে আমরা দেখি বৈদ্যনাথ ধাম স্টেশন, এক ওয়াগন লোক নিয়ে ঠাকুর নামলেন, ঠাকুরের পাশে আসছে ঠাকুরের প্রাণের হৃদয় বল্লভা আমাদের বড় মা, এইরকম ভাবে একটা সাদা লালপার শাড়ি কোমরে জড়ানো, হাতে শুধু একটা লক্ষ্মীর ঝাঁপি। মা শারদাকে এক ভক্ত প্রশ্ন করেছিল, মা তোমার আসল পরিচয়টা কি, আমাকে একটু বলো তো। মা শারদা বলেছিল, আমার আবার কি আসল পরিচয়, আমি তো তোদের মা। বলেছিল, মা বলো। বলছে, লোকে কালী বলে ডাকে। গায়ে কাটা দিল। বলছে, লোকে আমায় কালী বলে ডাকে। উনি মুখে বলেছিলেন, আর আমাদের বড় মা মুখে বলেননি, সেটা কাজে করিয়ে দিয়েছেন উনি কে ছিলেন। হাতে একটা এরকম থালা, যার উপর একটা লক্ষ্মীর ঘট বসানো, দেখবেন ভিডিও ফুটেজ আছে ইউটিউবে। উনি এলেন, ওনার পা পড়লো, একটা সাম্রাজ্য তৈরি হলো আজকে দেওঘরে। যাবেন দেখবেন দেওঘরের সাম্রাজ্য। মিথ্যে কথা বলছি না, ভুল কথা বলছি না, সত্যি কথা বলছি। যাবেন একবার দেওঘরে। যখন ঠাকুর দেওঘরে আসেন তখন সেটা বিহার কি ছিল, তখন ওখানে কতটুকু উন্নতি হয়েছিল, কি হয়েছিল। আজকে ওখানকার যে মুখ্যমন্ত্রী হাত জোর করে এসে বসে থাকে আমাদের আচার্যদেবের পায়ের কাছে, একটা স্টেট চালাচ্ছে এই সৎসঙ্গ। তখনকার যত আদিবাসী মানুষজন ছিল না, তারা সব খেত সৎসঙ্গে এসে, আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করত। মা লক্ষ্মী সাক্ষাৎ ওখানে বসে আছেন, প্রসাদ গ্রহণ করত, ক্যান ভরে নিয়ে যেত বাড়িতে, আবার রাতে খাবে বলে। তখন সৎসঙ্গের নিজের খাওয়ার অবস্থা নেই, এমন অবস্থা তখন সৎসঙ্গের। কোনোদিন এই সমস্ত নিয়ম জারু করেনি যে এই একমাত্র আমরা করবো, বাইরের কেউ করবে না, বাইরের কেউ এখানে আসবে না। যে দেখবেন আমি সত্যি কথা বলছি না, মিথ্যে কথা বলছি। মা লক্ষ্মীর পা পড়েছিল ওইখানে, একটা সাম্রাজ্য তৈরি হয়েছিল দেওঘরে। আছে আজ ওদের সাম্রাজ্য সমানে ওই একভাবে বজায় রেখেছে সৎসঙ্গ। যার একটা সময় কিছু ছিল না, এক দুটো শাড়ি ছিল, একটা পরতো, একটা মেলে দিত, তাকে তার ভক্তরা, এই যে তুলনাতে বড্ড গায়ে লাগে না আপনাদের? অনুকূল ঠাকুরের দুটো স্ত্রী, অনুকূল ঠাকুরের দুটো স্ত্রী, এবার আসবো আস্তে আস্তে তুলনাতে। পুরীতে আছে জগন্নাথ, জয় জগন্নাথ, ব্রহ্ম পদার্থ নিয়ে সাক্ষাৎ সরস্বতী ভগবান। তার একদিকে তাকে শ্রীদেবী, একদিকে তাকে ভূদেবী। মিথ্যে কথা বলছি? গিয়ে দেখবেন সেখানে জগন্নাথের দুই দিকে দুজন থাকে। পুরীকে কি বলা হয়, শ্রীক্ষেত্র না ভূক্ষেত্র? জানতে চাইছি কি ক্ষেত্র বলা হয় পুরীকে? আমি যতটুকু জানি, আমার কিঞ্চিত জ্ঞানে পুরীকে বলা হয় শ্রীক্ষেত্র। শ্রী কথার অর্থ কি? শ্রী কথার অর্থ হচ্ছে লক্ষ্মী, অর্থাৎ ওটা লক্ষ্মীর জায়গা। ওখানে ভূদেবীর অত ভূমিকা নেই, ওখানে যা করে বেড়ায় শ্রীদেবী করে বেড়ায়। মা লক্ষ্মীর জায়গা, ওটা মা লক্ষ্মীর সাম্রাজ্য। হেরা পঞ্চমী যখন হয়, জগন্নাথের যখন হেরা পঞ্চমী হয় রথের সময়, তখন ভূদেবী যায় না শ্রীদেবী যায়? কে যায় জগন্নাথের রথ ভাঙতে, তাকে ফিরিয়ে আনতে? ওটা শ্রীর সাম্রাজ্য, ওখানে শ্রী অধীশ্বরী। অনুকূল ঠাকুরের সাম্রাজ্যে বড় মা অধীশ্বরী, বড় মা শ্রীদেবী, বড় মা মা লক্ষ্মী। প্রশ্ন করেন না? বড় কিছু তুলনা করলে বড্ড গায়ে লাগে আপনাদের। তো শ্রীদেবী মাঝে মধ্যে পুরীতে টহল মারতে বেরোয়, উনার বাড়ি, উনার ঘর, উনি মাঝে মধ্যে পান্ডাদের রূপোর পালকিতে বসে, সোনার বিগ্রহ,
দেখবেন গিয়ে রূপোর পালকিতে বসে টহল মারতে বেরোয় মাঝে মধ্যে, দেখেন সব ঠিকঠাক আছে কিনা। ভক্তরা তাকে রূপোর পালকি করে দিয়েছে। কেন পালকি করে দেবে না? মা লক্ষ্মী আসছে, অধীশ্বরী রাজেশ্বরী আসছে, ভক্তরা তাকে পালকি করে দিয়েছে, রূপোর পালকি। সে রূপোর পালকিতে করে মা লক্ষ্মী নগর ভ্রমণে বেরোন। দেখবেন তো কোন কথা ভুল কোন কথা মিথ্যে। আমাদের যে জগন্নাথ, তার যে হৃদয় বল্লভা, আমাদের সাম্রাজ্য লক্ষ্মীকে আমরা আমাদের এই ঘামের ফেলা পয়সাতে আমরা দুটো বিশাল বিশাল গাড়ি করে দিয়েছিলাম, ওইটা ছিল ওনার পালকি। তার লাক্সারি নিয়ে প্রশ্ন তোলেন না? তার লাক্সারি নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের সাম্রাজ্য লক্ষ্মী যখন নগর পরিক্রমায় মাঝে মধ্যে বেরোতেন, যাতে তার অসুবিধা না হয় তার জন্য আমরা করে দিয়েছিলাম তার পেল্লাই বড় বড় দুটো গাড়ি। যে দেখবেন সৎসঙ্গে দাঁড়িয়েছে শ্রী শ্রী বড় মার গাড়ি বলে লেখা। অপরাধ হয়ে গেছে আমাদের, অপরাধ হয়ে গেছে। তাকে যদি আমরা ভালোভাবে রাখতে চেষ্টা করেছিলাম, অপরাধ হয়ে গেছে। আর কারোর ক্ষেত্রে অপরাধ হয় না, সৎসঙ্গীদের ক্ষেত্রে বড্ড অপরাধ হয়ে যায়। তখন তারা ভোগী হয়ে যায়, তখন তারা ভোগী হয়ে যায়। হ্যাঁ, তখন হচ্ছে তারা ভোগী, ভোগী না ত্যাগী। পরের বলছি, ভোগী না ত্যাগী। ঠাকুর একদিন শ্রী শ্রী বড় মাকে বলেছিল, বড় বউ, এই যে তুমি সাদা লালপার শাড়ি, কপালে একটা বড় লাল টিপ পরো, আমার দেখতে বড় ভালো লাগে। বড় মা যখন দেওঘরে, এমন এমন ভক্ত ছিলেন যারা সোনার বেনারসি নিয়ে দাঁড়িয়ে থাকতেন বড় মার সামনে, হাত জোর করে বলতেন, মা একবার গ্রহণ করো, মা একবার গ্রহণ করো। একজন বিদেশি ভক্তের কথা শুনেছিলাম, উনি খুব সম্ভবত, আমি নাম বলতে পারবো না, তোমরা সার্চ করতে শুরু করো, যা জানতে পারলে আমাকে জানি। উনি ছিলেন বিদেশের কোন থিয়েটারের অভিনেত্রী। উনি যখন দেওঘরে এসেছিলেন, একটা চিক নিয়ে এসেছিলেন বড় মার জন্য, যেটা ওই সময় ভাবা যেত না। সোনার একটা চিক বড় মার জন্য নিয়ে এসেছিলেন। বড় মা বসে আছেন, উনি গেছেন বড় মার সামনে, এসে উনি বলছেন, মা। বড় মা হাতে তুলে নিয়েছেন। সত্যি অত 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 দামি গয়না, অত অলংকার সত্যি উনি জীবনে কোনোদিন দেখেননি। স্ট্রাগল করে বড় হয়েছে, তো কোথায় পাবেন? রাজরানীর মেয়ে ছিলেন নাকি? বাবা ছিল স্কুল মাস্টার তখনকার আমলে। দেখে বলছেন যে আমার, বলছে হ্যাঁ মা, তোমার তুমি সেবা গ্রহণ করো। বলছে যে এত সুন্দর জিনিস, এত দামি জিনিস আমি তো কোনোদিন চোখেও দেখিনি গো। তখন বলছে যে মা, এটা তোমার, তুমি গ্রহণ করো, তুমি একবার এটাকে শ্রী অঙ্গে ধারণ করো, মা আমি চোখে সার্থক করি, মা তুমি এটা রাখো। দেখলেন, দেখে বললেন খুব সুন্দর, দারুণ হয়েছে, এ নাও। দিয়ে দিলেন তাকে। বলছে দিয়ে দিলে কেন মা, এ তো তোমার। বলছে আমারই তো, আমার জিনিস তোমার কাছে থাক, আমার জিনিস তোমার কাছে থাক, তুমি এটা সৎ বিনিয়োগ করো, তুমি পড়ো বা তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু মনে রেখো জিনিসটা কিন্তু আমার, হারিও না, তোমার কাছে থাকলো। এটা ত্যাগ নয়, এরা ভোগী না। দামি দামি অলংকার, দামি দামি শাড়ি নিয়ে তার সামনে ভক্তরা দাঁড়িয়ে থাকতো। যদি একবার উনি গ্রহণ করেন, কৃতার্থ হয়ে যায়। উনি গ্রহণ করতেন, নিতেন, ছুতেন, দিয়ে দিতেন, বলতেন যাও, আমার জিনিস তোমার কাছে থাকলো, সাবধানে ব্যবহার করো। কেমন? এটা কিসের প্রতীক? ভোগের প্রতীক না ত্যাগের প্রতীক? কি জানেন আপনারা সৎসঙ্গ সম্বন্ধে? বড় বড় কথা বলেন, কি জানেন বড় মা সম্বন্ধে? আজ আমি বাইরের লোকেদের ছাড়ো, সৎসঙ্গীদের প্রশ্ন করছি, আমাদের বড় মার যে বীজ নাম আছে, যে বীজ নাম তৈরি হয়েছে, সেটা কটা সৎসঙ্গী জানে? সতীশচন্দ্র গোস্বামী যেটা বীজ নাম তৈরি করে দিয়ে গেছে, শাস্ত্রীয় কোনো প্রমাণ না থাকলে কারোর বীজ তৈরি হয়? উনার আছে, উনার আলাদা বীজ নাম তৈরি হয়েছে, উনার আলাদা বীজ আছে আমাদের বড় মার। কটা সৎসঙ্গী জানে? তো কেন জানো না তোমরা? বাদবাকিদের কথা ছাড়ো, তারা মানসিক বিকৃতি আছে, এদের কোনোদিন সাথে মুখ লাগবে। এরা মানসিক ভারসাম্যহীন মানুষ, যারা সমস্ত কিছু বোঝে। এরা দুদিন পরে জিজ্ঞেস করবে, এই ধরনের মানুষও জিজ্ঞেস করবে, আচ্ছা কৃষ্ণর গায়ের রং কালো কেন? আচ্ছা রামের গায়ের রং সবুজ ছিল কেন? আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং হলুদ ছিল কেন? এরা সবকিছু নিয়ে প্রশ্ন করবে। আচ্ছা এদের প্রশ্নের গুরুত্ব দিও না, নিজেকে নিজে প্রশ্ন করো। শাস্ত্রীয় ব্যাখ্যা, শাস্ত্রীয় কোনো প্রমাণ না থাকলে কখনো কারুর কোনো বীজ তৈরি হয়, বীজ মন্ত্র তৈরি হয়? আমাদের বড় মার আলাদা বীজ মন্ত্র তৈরি হয়েছে, তার দেবীত্ব। ছোটবেলায় শুনেছিলাম এই যে লক্ষ লক্ষ সৎসঙ্গী, কোটি কোটি সৎসঙ্গী যারা ইয়ে করে না, যে মাকে লক্ষ্মী পূজার দিনকে পূজা করে মা লক্ষ্মী হিসাবে। ঠাকুরের একটি মাত্র বোন ছিলেন পূজনীয়া গুরুপ্রসাদী দেবী। সেই গুরুপ্রসাদী মার, আমি যখন খুব ছোট ছিলাম আমি একবার দুবার ওনাকে দেখেছি, তো ওনার কাছে গল্প শুনতাম, খুব ভালো লাগতো ওনার কাছে এই সমস্ত কথা শুনতে।
তো ওনার কাছে শুনেছিলাম যে লক্ষ্মী পূজার দিন নাকি আমাদের বড় মা নতুন একটি শাড়ি পরে পায়ের ওপর পা দিয়ে রাজেশ্বরীর মতন বসতেন, তার সামনে সমস্ত ভোগ রাখা হতো, তার পাঁচালি পড়া হতো, সমস্ত কিছু করা হতো, উনি সেখান থেকে গ্রহণ করে সেটাকে প্রসাদ হিসাবে বিতরণ করে দেওয়া হতো। ওই দিনকে উনি মা লক্ষ্মী হিসাবে সবার সামনে ধরা দিতেন। উনি ওনার জীবন দিয়ে প্রমাণ করেছেন। উনি মুখে কাউকে কিচ্ছু বলেননি, মুখে কাউকে কিচ্ছু বলার প্রয়োজন পড়ে না। উনি ওনার জীবনের কর্ম দিয়ে দেখিয়েছেন যে লক্ষ্মী যেখানে পা দেয় সেখানে একটা সাম্রাজ্য তৈরি হয়, সেটা উনি দেখিয়ে দিয়ে গেছেন। সেটাতে আমরা বড্ড খুশি। কোটি 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 সৎসঙ্গী তাতে খুশি। কোটি কোটি সৎসঙ্গী এমনি তাকে পূজা করে না। আমরা সৎসঙ্গীরা জীবদ্দশায় আমাদের বড় মাকে বেল্লাই দুটো গাড়ি করে দিয়েছিলাম। আমরা জীবদ্দশায় আমাদের বড় মাকে এমন অবস্থায় দেখেছি যেখানে উনি দাস দাসী পরিবৃতা হয়ে রাজরানীর মতন ঘুরে বেড়াতেন। আর বাকিদের কথা বলবো, কেউ সশরীরে নেই। এখন তাদের মূর্তিকে বেনারসি পরানো হচ্ছে, তাদের এখন ভরি ভরি গয়না দিয়ে সাজানো হচ্ছে। জীবদ্দশা এগুলো কোথায় ছিল? তখন সেবা করতে পারেননি? তখন কোথায় ছিলেন আপনারা? সীতা থেকে শুরু করে সবার জীবন জানা আছে, কার জীবন কত কিসের মধ্যে কেটেছে। নিজেদের অকর্মণ্যতাকে এই সমস্ত ভুলভাল প্রশ্ন দিয়ে ঢাকেন কেন? ভগবানরা এই পৃথিবীতে লাক্সারি চাইতে আসে না। ভগবানদের পৃথিবীতে স্ট্রাগল করবার জন্য আসে না, মানুষকে স্ট্রাগলের পথ দেখাতে আসে। তাহলে 14 বছর পর রামচন্দ্র অযোধ্যাতে ফেরার প্রয়োজন ছিল কোথায়? ভগবান তো স্ট্রাগল পছন্দ করে। বলতে পারতো যাক হয়ে গেছে, আমরা জঙ্গলেই থাকি, চলো সীতা জঙ্গলে চলে যাই। শ্রীকৃষ্ণর প্রয়োজন ছিল কি কোথায়? দ্বারকায় যে আরেকটা সাম্রাজ্য করবার প্রয়োজন ছিল না তো। বলতে পারতো যে হয়ে গেছে, সমস্ত কাজ শেষ, এবার আমি পৃথিবী থেকে বিদায় নেবো, আমি এটা কুটির করে জঙ্গলের মধ্যে থাকবো। ভগবান স্ট্রাগল করতে ভালোবাসে না। মা ভবতারী রানী রাসমণিকে আদেশ দিল কেন যে গঙ্গার পর আমাকে একটা বড় মন্দির করে দাও, আমি সেখানে থাকবো? সে তো যে কোনো সতাত্মাকে বলতে পারতো, যে রানী ছিল না তাকে বলতে পারতো আমি তোর ঘরে আসবো, তোর ঘরে যেরকম ভাবে রাখবি সেরকম ভাবে থাকবো। উনি রানী রাসমণিকে বললেন কেন? পারপাস ছিল যে ওনার দ্বারা বৃহৎ একটা কাজ হতে পারে। রাজা ইন্দ্রদুম্নকে জগন্নাথ বললেন কেন? জগন্নাথ তো জগতের না, সেটা যে কাউকে বলতে পারতো। রাজা ইন্দ্রদুম্নকে বললেন কেন যে আমি কি তোমার কাছে থাকবো রাজা, আমার ব্যবস্থা করো? অত বড় পেল্লাই একখানা মন্দির করে দিল। ভগবানের সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগে না? না, ভগবানের পৃথিবীতে কষ্ট করতে আসে। এই পৃথিবীটা হচ্ছে কষ্ট করবার জায়গা। এই পৃথিবীতে ভগবান যা কিছু তৈরি করে গেছে সমস্ত কিছু কষ্ট করবার জন্য তৈরি করে দিয়ে গেছে, তাই না? ভোগ ত্যাগ বড় কথা বলেন না, বড় বড় লেকচার মানেন না আপনারা। ভোগ ত্যাগ, কে ভোগী কে ত্যাগী? ভগবান ভোগী নয়, ভগবান ত্যাগী। কোথায় ত্যাগ করে দিয়ে গেছে? সৃষ্টির নিয়ম হচ্ছে মানুষ যে কোনো সত্ত্বেই পৃথিবীতে ভোগ করবার জন্য জন্মগ্রহণ করে, সেটা যে ধর্ম হোক যাই হোক। 100 জনের মধ্যে যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে ভাই আমি তোমাকে অপশন দিচ্ছি, তুমি কোন পথে যাবে, তুমি কি সংসারের পথে যাবে না তুমি সন্ন্যাসের পথে যাবে, সে যে ধর্ম হোক না কেন, যাই হোক, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে প্রশ্ন করছি, 100 জনের মধ্যে কজন সন্ন্যাসের পথে যাবে, কজন ত্যাগের পথে যাবে আর কজন ভোগের পথে যাবে, সেই সংখ্যাটা আমি আজকে একটুখানি জানতে চাই আপনাদের কাছে। আপনারা বলেন না অনুকূল ঠাকুর দুই স্ত্রী নিয়ে সংসার করে গেছে, অনুকূল ঠাকুর ভোগী ছিল, অনুকূল ঠাকুর হ্যান ছিল ত্যান ছিল, বলেন না আপনারা? কে এখানে ত্যাগ করতে আসে বলুন তো? কিন্তু ব্যতিক্রমটাও সৃষ্টির একটা অংশ। সেই কারণে আজকে এই সমস্ত কথার মধ্যে আমি আদি জগৎগুরু শঙ্করাচার্যকে টানবো না, আমি চৈতন্য মহাপ্রভুকে টানবো না, আমি রামকৃষ্ণ ভগবানকে টানবো না। ওনারা ব্যতিক্রমের জন্য যে একটা পথ হয় সেই পথটা ওনারা দেখিয়ে দিয়ে গেছেন। যদি কেউ এই পথে যেতে চাও আমরা সেই পথের আদর্শ হিসেবে দাঁড়িয়ে থাকবো। রামচন্দ্র সংসারী হয়ে জন্মালেন কেন? শ্রীকৃষ্ণ সংসারী হলেন কেন? ওনাদের দোষ হয় না? অনুকূল ঠাকুর সংসারী হলে দোষ হয়ে যায় না? একজন দেখছি মানে কি বলবো এদেরকে প্রশ্ন করছে, উনি কেন সন্তান করলেন? অনুকূল ঠাকুরের সন্তান করবার কি দরকার ছিল? রামচন্দ্র সন্তান করবার কি দরকার ছিল? নাকি তখনকার দিন এমন সিস্টেম ছিল, এই বাংলা সিনেমায় যেমন আমরা দেখেছি যে ফুলে ফুলে আঘাত হলো আর অন্তঃসত্ত্বা হয়ে গেল, এরকম কোনো অশাস্ত্রীয় ব্যাখ্যা দেবেন নাকি আপনারা? কৌশল্যা, মা সুমিত্রা আর কৈকে এরা নয় অগ্নিদেবের পায়েস খেয়েছিল, এরা নয় তাই খেয়ে অন্তঃসত্ত্বা হলো? মা সীতা মা কি পায়েস খেয়ে অন্তঃসত্ত্বা হয়েছিল? ওনার সঙ্গে রামচন্দ্র শারীরিক মিলন হয়নি? ওনার সঙ্গে রামচন্দ্র শারীরিক মিলন হয়নি না? উনি পায়েস খেয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন, সেটা কোথায় লেখা আছে বলুন তো? পায়েস খেয়ে অন্তঃসত্ত্বা হয়েছিলেন মা সীতা, ওনার সঙ্গে রামচন্দ্র শারীরিক মিলন হয়নি। শ্রীকৃষ্ণ সত্যভামা থেকে শুরু করে তার সমস্ত পট্টমহিষীকে অন্তঃসত্ত্বা করলেন, তারা তো সবাই শ্রীকৃষ্ণরই ছেলে ছিল। শ্রীকৃষ্ণ তো জানতেন যে যদুবংশে এরকম জন্মগ্রহণ করবে, এদের সবাইকে একদিন ধ্বংস করে আমাকে ওপরে চলে যেতে হবে বৈকুণ্ঠে, গোলকে, উনি তো সব জানতেন।
কোন পায়েস খেয়ে সত্যভামা রুক্মিণী এরা এরা অন্তঃসত্ত্বা হয়েছিল শুনি তো? এদের সঙ্গে তার শারীরিক মিলন হয়নি? ঠাকুরের বিয়ে করার পর সন্তান হলে সমস্যা হয়ে যায় না? ভাল লাগছে এই সমস্ত কথাগুলো বলছি শুনতে? ভাল লাগছে? কি উত্তর দেবেন এর? কোনো উত্তর নেই আপনাদের কাছে, কোনো উত্তর থাকতে পারে না। সুস্থ স্বাভাবিক মানুষ যারা, তাদের আর কোনো উত্তর থাকতে পারে না। অসুস্থ যারা, তারা নানা রকমের উত্তর দেবে এরপরে। তুলনা করেন না, তুলনা করতে বাধ্য হচ্ছি, তার কারণ সত্যি তো কোনো তুলনাতে আসে না। কিন্তু ঠাকুর বলেছে যে ওই পূর্বতনকে ধরিয়াই পরবর্তীর আবির্ভাব হয়, পথ তারাই দেখিয়ে দিয়ে যায়। সুষ্ঠুভাবে কি করে সংসার করতে হয়, সুষ্ঠুভাবে একটা পিঁপড়েকে যদি আপনি মধুর মধ্যে ছেড়ে দেন, সে সেখানে এত মধু খাবে, সেখানে তার জীবন যাবে। ভোগের জিনিস সামনে থাকলে না, তখন সেই জিনিসগুলোকে সুষ্ঠুভাবে কি করে ব্যবহার করতে হয় সেটা দেখানোর জন্যই ভগবান অবতার পুরুষরা পৃথিবীতে এসে আমাদেরকে সে পথগুলো দেখিয়ে দিয়ে যান। সেই কারণেই তারা আসে। তাই যদি না হতো, তাহলে রামচন্দ্র আর লবকুশকে জগতে আনতো না, আর শ্রীকৃষ্ণ বজ্রনাভ থেকে বজ্রনাভ শুরু করে তার অন্যান্য সন্তানদের জন্ম দিত না। অনুকূল ঠাকুরের বংশ নিয়ে প্রশ্ন তোলেন। শ্রীকৃষ্ণর নাতি, সেও তো একটা সময় ছিল, প্রদ্যুম্নর ছেলে অনিরুদ্ধ, সে বেলায় কিছু হয় না, না? আর অনুকূল ঠাকুরের বংশধর থাকে, তখন সমস্যা হয়ে যায়। একদিন দেখি আমাকে প্রশ্ন করছে একজন, ঠাকুর কেন বংশের হাতে তার সৎসঙ্গের দায়িত্ব দিল? তা কাকে দেবে? পাড়ার লোককে? রামচন্দ্র লবকুশকে পৃথিবীতে এনেছিল কেন? রামরাজ্য সামলানোর জন্য তো, না কি করবার জন্য নিয়ে এসেছিল সে পৃথিবীতে? শ্রীকৃষ্ণ তার সন্তানদের কিসের জন্য নিয়ে এসেছিল এই পৃথিবীতে? কিসের জন্য নিয়ে এসেছিল? তারা করলে কোনো দোষ হয় না, অনুকূল ঠাকুর বিয়ের পর সন্তান উৎপাদন করলে তার বড় দোষ হয়ে যায়। কোথায় লেখা ছিল যে সে সন্ন্যাসী হয়ে জন্মেছে, তাকে সন্ন্যাস ধর্ম পালন করতে হবে? কোথায় লেখা ছিল এই সমস্ত কথা? অর্বাচীনের মতন প্রশ্ন না করে নিজের বুদ্ধিগুলোকে খাটানোর চেষ্টা করুন। এর থেকে সহজভাবে আর বোঝানো যায় না। চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া মা, তার জীবন ছিল, জীবন দিয়ে তাকে ভালোবাসত মা লক্ষ্মীপ্রিয়াকে। লক্ষ্মীপ্রিয়া অন্তঃসত্ত্বা হতে পারেনি। কেন পারেনি? যে বয়সে একটা মেয়ে অন্তঃসত্ত্বা হতে পারে, তার অনেক আগেই লক্ষ্মীপ্রিয়া দেহ রেখেছিল। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিয়ে হলো, বিষ্ণুপ্রিয়া অন্তঃসত্ত্বা হতে পারেনি। কেন পারেনি? না, যে মানসিক মিলন হলে দুজন কাছাকাছি আসতে পারে, সেই জায়গাটা তৈরি হওয়ার আগেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। যদি উনি সংসারে থাকতেন, অবশ্যই হতো। কেন হতো না? উনি ছিলেন পুরুষ সিংহ। এরা কি প্রকৃতির নিয়ম বিরুদ্ধ? আজকে শিব ঠাকুরের লিঙ্গ পুজো করি, শিবলিঙ্গ পুজো করি, তার বেড়িটাকে আমরা বলি পার্বতীর যোনি। তারা মিলনে তারা আবদ্ধ হতে পারে, সেটাকে আমরা পূজা করি। আর মা সীতা, রামচন্দ্র, সত্যভামা, শ্রীকৃষ্ণ, এদের কোনো কামনা বাসনা ছিল না। এরা আশীর্বাদ করতো আর অন্তঃসত্ত্বা হয়ে যেত। এই সমস্ত আনসাইন্টিফিক কথাবার্তা কোথায় পান আপনারা? কোথায় লেখা আছে এই সমস্ত কথাগুলো? এই সমস্ত প্রশ্ন করেন, ভবিষ্যতে শোনেন, ভাবেননি না যে ভবিষ্যতে উত্তরগুলো পাবো কোনোদিন? আজকে উত্তরগুলো পাচ্ছেন, ভালো লাগছে শুনতে। কাজেই আপনাদের কাছে অনুরোধ, এই সমস্ত অর্বাচীনের মতন প্রশ্ন না করে সবাইকে রেসপেক্ট করবার চেষ্টা করুন।